নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলায় পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটা জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন কর্মী নিয়োগের জন্যও কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 3 নভেম্বর 2025 নতুন কর্মী নিয়োগের জন্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে 23 নভেম্বর 2025 পর্যন্ত। তোমরা দেখো, এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করানো হচ্ছে, এখানে কিন্তু তোমরা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করতে পারবে। তুমি যদি একজন অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা হয়ে থাকো, তুমি যদি গুজরাট রাজ্যের বাসিন্দা হয়ে থাকো, তুমি যদি কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল, এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, এছাড়াও মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, তোমরা দেখো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার জন্যই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। এখানে প্রত্যেক মাসে 48,480 টাকা কিন্তু স্যালারি রয়েছে। তোমরা দেখো, এখানে 48,000 প্লাস কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকছে। এছাড়া ব্যাংকের চাকরির ক্ষেত্রে যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো থাকে, সেই সমস্ত অ্যালাওয়েন্সগুলো কিন্তু এর সাথে অ্যাড হবে। প্রত্যেক মাসে 48,480 টাকা থেকে শুরু করে 62,480 টাকা পর্যন্তই কিন্তু তোমাদেরই জন্য বেতন থাকছে। প্রচুর সংখ্যক শূন্যপদ থাকছে তোমাদের জন্য। এখানে 750টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। তোমরা যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য আবেদন করবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা পদ্ধতি স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ বয়সসীমা, বেতন পরিকাঠামো, সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে জানতে হলে প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন তোমাদের নিজেদের ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকেই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে তোমরা সকলেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের সকলের জন্যই কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে কতগুলো শূন্যপদ রয়েছে তা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, এখানে অন্ধ্রপ্রদেশ থেকে 5টি ভ্যাকেন্সি রয়েছে, গুজরাট থেকে 95টি, কর্ণাটকের জন্য 85টি, মহারাষ্ট্রের জন্য 135টি ভ্যাকেন্সি, তেলেঙ্গানার জন্য 88টি ভ্যাকেন্সি, তামিলনাড়ুর জন্য 85টি ভ্যাকেন্সি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে চাইছো, তোমাদের জন্য 90টি ভ্যাকেন্সি রয়েছে। জম্মু কাশ্মীর থেকে 20টি ভ্যাকেন্সি, লাদাখ থেকে 3টি, অরুণাচল প্রদেশের জন্য 5টি, আসামের জন্য রয়েছে 86টি ভ্যাকেন্সি, মণিপুর থেকে 8টি ভ্যাকেন্সি, মেঘালয়ের জন্য 8টি, মিজোরাম থেকে 5টি, নাগাল্যান্ডের জন্য 5টি, সিকিমের জন্য 5টি। অনেকে অনেক ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো ত্রিপুরার জন্য কিছু ভ্যাকেন্সি আছে কি না। হ্যাঁ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যে নিয়োগটি করানো হচ্ছে, এখানে ত্রিপুরার জন্য 22টি ভ্যাকেন্সি রয়েছে। সব মিলিয়ে 750টি কিন্তু শূন্যপদ রয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে 750টি শূন্যপদ রয়েছে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করা আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে, একটু ভালোভাবে চেক আউট করে নেবে আবেদনটি করবার আগে। এখানে একটি গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তোমরা যে রাজ্যের বাসিন্দা হও না কেন, যে রাজ্য থেকে আবেদন করবে, অবশ্যই কিন্তু সেই রাজ্যের স্থানীয় ভাষা তোমাকে জানতে হবে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ।
ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করছো, আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা, এই বাংলা ভাষা কিন্তু তোমাকে জানতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার, যাকে সংক্ষেপে LBO বলা হয়। এই পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এবারে কিন্তু আবেদনটি সম্পূর্ণটাই তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে নভেম্বর মাসের 3 তারিখ থেকে। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলবে 23শে নভেম্বর 2025 পর্যন্ত। অর্থাৎ 23শে নভেম্বর 2025 কিন্তু এখানে অনলাইন আবেদনটি করবার লাস্ট ডেট। এবার দেখো তোমাদের যে অনলাইন এক্সাম হবে, অর্থাৎ তোমাদের টেন্টেটিভ এক্সামটি হচ্ছে এই বছর ডিসেম্বর মাসে। আর এই বছর ডিসেম্বর মাসে যদি তোমাদের টেন্টেটিভ এক্সাম না হয় তাহলে কিন্তু নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু তোমাদের টেন্টেটিভ এক্সাম হবে। আবেদন শেষ হওয়ার পর কিন্তু খুব একটা বেশি দিন সময় পাচ্ছ না, সামনের মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের হাতে কিন্তু একদমই সময় নেই এবং কোথাও পড়তে যাওয়ারও কিন্তু সময় নেই। তোমরা যাতে বাড়িতে বসে নিজেরাই পরীক্ষার জন্য তৈরি হতে পারো সেই জন্য আমি ব্যাংকিং এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বই তোমাদের জন্য ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকেই তোমরা কিন্তু খুব ভালোভাবে নিজেদেরকে পরীক্ষার জন্য তৈরি করতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। শুধুমাত্র এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রিলেটেড যে পরীক্ষাটি হবে সেটার জন্য নয়, বিভিন্ন যে সমস্ত ব্যাংক রিলেটেড এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতেও কিন্তু তোমরা অনেকটাই সাহায্য পাবে এই বইগুলো থেকে। প্রত্যেকটা বই তোমরা পারচেস করে খুব ভালোভাবে বাড়িতে প্রিপারেশান নাও পরীক্ষার জন্য। আশা রাখবো তোমাদের এক্সাম খুব ভালো হবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এবার দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকলে একজন আবেদনকারী এখানে আবেদনটি করতে পারবে। তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজ নিয়ে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু আবেদনকারীর একটি ভ্যালিড মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট এগুলো কিন্তু থাকতে হবে, তাহলে এখানে তোমরা আবেদনটি করতে পারবে। এবার দেখো এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 20 বছর। 20 বছর বয়স থেকে শুরু করে 30 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু যে রাজ্যের হয়ে আবেদন করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে, লোকাল ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। একজন আবেদনকারী কিন্তু সেই রাজ্য থেকেই কিন্তু আবেদন করতে পারবে, মানে যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের জন্যই কিন্তু আবেদন করতে পারবে, অন্য রাজ্যের হয়ে আবেদন করতে পারবে না। আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে এখানে আবেদনটি করবার জন্য। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে তোমাদের জন্য। সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন রিটেন টেস্ট দিতে হবে, অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে। কী কী বিষয় থেকে প্রশ্ন আসবে দেখো, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর আসবে, 35 মিনিট সময় পাবে। ডাটা অ্যানালাইসিস থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর, 35 মিনিট সময় পাবে। ইংলিশ থেকে 25টি প্রশ্ন, 25 নম্বর, 25 মিনিট সময় পাবে। কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর, 35 মিনিট সময় পাবে। জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি, ব্যাংকিং রিলেটেড 50টি প্রশ্ন, 50 নাম্বার থাকবে, 50 মিনিট সময় পাবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের সকলেরই জন্য ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকে তোমরা নিজেদের জন্য নিজেদেরকেই কিন্তু তৈরি করতে পারবে অনলাইন এক্সামটির জন্য। প্রত্যেকটা বইয়ের সাথে তোমরা পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, 4টে প্রশ্নের যদি ভুল উত্তর দিয়ে থাকো তাহলে 1 নাম্বার কাটা যাবে। রিটেন এক্সামে যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। রিটেন এক্সাম এবং লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে তোমরা যারা কোয়ালিফাই করবে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। আর ইন্টারভিউর টাইমে কিন্তু ব্যাংকিং রিলেটেড প্রশ্ন করা হবে।
একটা ব্যাংকিং পরীক্ষার ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হয় তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি তোমাদের জন্য। এই বইগুলো থেকে তোমরা কিন্তু একটা ব্যাংকিং রিলেটেড ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে পারবে। আশা রাখছি তোমাদের আগামী এক্সাম খুব ভালো হবে। খুব একটা বেশি দিন কিন্তু সময় পাচ্ছ না, এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। আশা রাখবো তোমরা এক্সামটা উত্তীর্ণ হতে পারবে। রিটেন টেস্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে তোমাদের যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। তোমাদের রিটেন এক্সামের জন্য পরীক্ষার সেন্টারগুলো কোথায় পড়বে তাও কিন্তু প্রত্যেকটা স্টেট অনুযায়ী কিন্তু দেওয়া আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জন্য পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। ওয়েস্ট বেঙ্গলের জন্য আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া এই সমস্ত জেলায় কিন্তু পরীক্ষার সেন্টার পড়বে। অন্যান্য রাজ্য থেকে তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা একটু আবেদন করবার আগে দেখে নেবে যে তোমাদের পরীক্ষার জন্য এক্সাম সেন্টার কোথায় পড়ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এবারে তোমাদের সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে তোমাদের আবেদনটি করতে হবে, প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://pnb.bank.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করবার আগে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবে, পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু আবেদন করবে। আবেদনটি করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে সবার প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে নেবে। তোমাদের ইমেলে এবং মোবাইল নাম্বারটি যেটি দিয়েছো সেখানে আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্মটি লগ ইন করবে। তারপর সম্পূর্ণ ডিটেলস দিয়ে একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস, পার্সোনাল ডিটেলস, যাবতীয় ডিটেলস দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে। তারপর দেখো তোমাদের এখানে যা যা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে, যেমন আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু সুন্দরভাবে স্ক্যান করে আপলোড করবে। ফটো সিগনেচার আপলোড করবে স্ক্যান করে, তারপরেই কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে। এখানে কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। এখানে SC ST PWBT ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 59 টাকা আবেদন মূল্য কিন্তু পে করতে হবে। অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন মূল্যটা পে করবে। এবং এখানে তোমরা যারা অল আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, যেমন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে GST সমেত 1180 টাকা কিন্তু আবেদন মূল্য পে করতে হবে। অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন মূল্যটা জমা করতে হবে। 3 নভেম্বর 2025 থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। 23 নভেম্বর 2025 পর্যন্তই এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে। আজকে তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। বন্ধুদের মাঝে এই চাকরিহীনতার বাজারে এই চাকরির আপডেটটা কিন্তু শেয়ার করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।